১৯৫৮ সাল চীন তখন এক চরম পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির প্রধান লক্ষ্য ছিল দেশব্যাপী এক বিশাল কৃষি বিপ্লব ঘটানো। কিন্তু এই বিপ্লবকে সফল করার পথে তারা এক অদ্ভুত বাধা খুঁজে পেলেন। সরকারি নথিতে দাবি করা হল প্রতি বছর চড়ুই পাখির দল প্রচুর পরিমাণ শস্য খেয়ে সাবার করে দিচ্ছে। এই একটি ধারণাই জন্ম দিল মানব ইতিহাসের অন্যতম নির্বোধ এবং নিষ্ঠুর এক অভিযানের, যার নাম দেওয়া হয়েছিল দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন। চড়ুইদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। চীনা বিজ্ঞানীদের দেওয়া একটি রিপোর্টে দাবি করা হয় একটি চড়ুই বছরে প্রায় ৪.৫ কেজি শস্যদানা খায়। এই অঙ্ক থেকে সরকার হিসাব করে দেখল যদি প্রতি ১ মিলিয়ন চড়ুই মেরে ফেলা যায় তবে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার মানুষের খাদ্যের যোগান নিশ্চিত হবে। এই তাত্ত্বিক লাভের লোভে মাও সেতুং নির্দেশ দিলেন দেশ থেকে চড়ুই পাখি পুরোপুরি বিলুপ্ত করতে হবে। দেশব্যাপী বীভৎস নিধনযোগ্য। এই নির্দেশ আসার পর পুরো দেশ যেন উন্মাদ হয়ে উঠল। চড়ুই নিধনে সামিল হল কৃষক, কারখানার শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থী, এমনকি সেনাবাহিনীর লোকও। প্রত্যেক নাগরিককে দায়িত্ব দেওয়া হল চড়ুইদের আবাসস্থল খুঁজে বের করে তাদের তাড়া করতে। তারা ড্রাম, টিন এবং থালাবাসন নিয়ে রাস্তায় নেমে পড়ল যাতে বিকট শব্দ তৈরি করা যায়। এই বিকট শব্দের কারণে চড়ুইগুলো ভয় পেয়ে কোথাও বসতে পারত না এবং উড়তে উড়তে ক্লান্ত হয়ে যখন মাটিতে পড়ে যেত তখন তাদের পিটিয়ে মারা হতো। এমনকি গৃহিণীরাও ঘরের হাঁড়ি পাতিল নিয়ে এই অভিযানে অংশ নিয়েছিলেন। চড়ুই নিধনের এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল বেইজিংয়ের পোল্যান্ড দূতাবাসে। হাজার হাজার চড়ুই বাঁচার তাগিদে দূতাবাসের ভেতরে আশ্রয় নেয়, কিন্তু চীনা জনতা দূতাবাস ঘিরে ফেলে এবং টানা ২ দিন ধরে ড্রাম বাজাতে থাকে। ফলস্বরূপ সেই বিকট শব্দ সহ্য করতে না পেরে হার্ট ফেল করে অসংখ্য চড়ুই দূতাবাসের ওঠানে মরে পড়ে থাকে। নির্বোধ কর্মকাণ্ডের চড়া মাশুল। ২ বছর ধরে চলা এই অভিযানে আনুমানিক ৬৫ কোটিরও বেশি চড়ুই হত্যা করা হয়েছিল। ফলে চীন থেকে চড়ুই প্রায় বিলুপ্ত হয়ে যায়। কিন্তু খুব শীঘ্রই প্রকৃতির নির্মম প্রতিশোধ শুরু হল। চড়ুইরা শুধু শস্যদানা নয়, ফসলের ক্ষতিকর পোকামাকড়ও খেত। চড়ুই না থাকায় ফসলের ক্ষেতে পোকামাকড় ও পঙ্গপালের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেল। যে শস্য বাঁচানোর জন্য এই লড়াই ছিল সেই শস্য এখন পোকামাকড়েরা সাবার করতে শুরু করল। মহা দুর্ভিক্ষের থাবা। এই ভুল সিদ্ধান্তের ফলে চীনে ফসল উৎপাদন শূন্যের কোঠায় নেমে আসে এবং দেখা দেয় ভয়াবহ খাদ্য সংকট। ইতিহাসে এই দুর্যোগ দ্য গ্রেট চাইনিজ ফ্যামিন নামে পরিচিত, যেখানে কয়েক কোটি মানুষ না খেতে পেয়ে মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চীন সরকার শেষ পর্যন্ত বিদেশ থেকে রেকর্ড পরিমাণ চড়ুই পাখি আমদানি করতে বাধ্য হয়েছিল।